রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে যাচ্ছে না, এবার আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মনে মনে চিন্তা করলেন যে আমি নানার এলাকাতে চলে যাই, নানার দেশে চলে যাই, তায়েফের ময়দানে চলে যাই। মক্কা থেকে তায়েফের ময়দান 70 থেকে 80 কিলোমিটার দূরে। আমার নবী, আপনার নবী উম্মতের মায়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে তায়েফের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তায়েফবাসীকে বললেন, ও ভাই, এতদিন যে তোমরা মূর্তি পূজা করেছো, এতদিন যে তোমরা গাছের পূজা করেছো, এতদিন যে তোমরা সূর্যের পূজা করেছো, আর কারো পূজা করা লাগবে না। আমি এমন এক স্রষ্টার ইবাদত করার জন্য তোমাদেরকে বলবো যে মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে জীবন দিতে পারে, ইচ্ছা করলে মরণ দিতে পারে। তায়েফের ময়দানের যুবকরা বলল, সকল মানুষ এক বাক্যে বলল যে মুহাম্মদ, তুমি এগুলো কি বলো? আমাদের বাপ দাদার ধর্ম যেই ধর্মটা, সেই ধর্ম ছেড়ে আমরা তোমার ধর্মতে যেতে পারবো না। অনেক বোঝানোর পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবে পেরে উঠতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তায়েফের ময়দানের দুষ্টু পোলাপান যারা ছিল তারা বলল, না না, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি এমনি ছাড়া যাবে না। কি করা লাগবে? তাহলে আঘাত করা লাগবে, আঘাত করা লাগবে। কিভাবে আঘাত করবে? তায়েফের যারা যুবক পোলাপান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়েছিলেন, এমন সফট করে বানিয়েছিলেন যে একটু টাচ করলে রক্ত জমাট বেড়ে যেত। তায়েফের ময়দানের যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথরের আঘাত করতে লাগলো। যারা রেল লাইনে গিয়েছেন তারা বুঝতে পারবেন, রেল লাইনের পাথরগুলো একটু ধারালো হয়, সাধারণ পাথরের থেকে একটু বিষাক্ত ধারালো পাথর হয়। সেরকম পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এত নরম ছিল, এত সফট ছিল যে একটু লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এমন পর্যায়ে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যেই স্যান্ডেলটা ছিল সেই স্যান্ডেল পর্যন্ত রক্তে জমাট বেঁধে গেল। আমার নবী এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এবার যখন কিছুক্ষণ পর আমার নবী, আপনার নবী, দয়ার নবীর যখন জ্ঞান ফিরল, নবী আমার মনে মনে চিন্তা করেন, আমার শরীর চাচ্ছে না এখান থেকে উঠে যেতে, তারপরেও আমি যদি এখান থেকে না উঠে যাই, এই তায়েফবাসীরা যদি আবু জেহেল, উতবা, শাইবাকে বলে দেয়, তাহলে হয়তোবা ওরা এসে আমাকে হত্যা করবে। এবার এই কথা মনে করে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ভাবে উঠলেন। উঠার পরে আবার যাচ্ছেন, আবার পিছন থেকে ওই তায়েফের দুষ্টু পোলাপান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করতেছেন। আবার যখন পড়ে গেলেন, আবার সেন্স হয়ে গেলেন, আবার উঠলেন, আবার সেন্সলেস হয়ে গেলেন। এইরকম ভাবে চলতেই যখন থাকতেছে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখতেছেন। আসমানের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আল্লাহ, আপনার এমন দয়ার নবী, এমন মায়ার নবী, আপনি যদি হেল্প না করেন, সাহায্য না করেন, আপনার নবী কখনো বলবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কি হয়েছে একটু দেখে আসো, আমার নবীর কি হয়েছে, আমার নবী কি বলে একটু শোনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি যদি একবার অনুমতি দেন, এই তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা আসছে, আপনি শুধু একবার আমাকে অনুমতি দিন,
আমি সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, তুমি যদি আজকে তাদেরকে হত্যা করো তাহলে আমার উম্মত কিভাবে বৃদ্ধি পাবে? ভাই জিবরাইল, তায়েফবাসীরা আজকে হয়তোবা বুঝে নেই, কালকে হয়তোবা বুঝবে, বুঝে ইসলাম গ্রহণ করবে। যদিও তারা না শোনে, তারপরে যাদের সন্তান হবে তারা একদিন হয়তোবা ইসলাম গ্রহণ করবে। তাদের সন্তানও যদি ইসলাম গ্রহণ না করে, তার নাতি নাতনি যেগুলো হবে তারাই একসময় ইসলাম গ্রহণ করবে। কিন্তু আজকে যদি তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমার উম্মত বাংলাদেশ পর্যন্ত যাবে না, আমার উম্মত বৃদ্ধি হবে না। এবার আমার নবী, আপনার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দয়া করে তায়েফবাসীর উপর আপনি রাগান্বিত হবেন না। আল্লাহ, তায়েফবাসী আমাকে কষ্ট দেওয়ার কারণে তাদের উপর গজব নাজিল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমি তো এই রকমই নবী তোমার ক্যারেক্টার দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, যার প্রমাণ আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনার দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনার দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি শফাত বিনা, তোমারি শফাত বিনা কেমনে হব পার, কবর
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন ও দোয়ার কোরআন মাহফিল স্থান মির্জাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান অতিথি এনামুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি জিল্লুর রহমান, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ। এছাড়া অনেকের নাম আছে এখানে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব না। তারপরও আমার সামনে উপস্থিত বাবার বয়সের বাবারা, দাদার বয়সের দাদারা, নানার বয়সের নানারা, সমবয়সী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছোট ভাইয়েরা, সবাইকে আমার তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার, কিছু বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া যাপন করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া যাপন দেখে মনে হচ্ছে যে আপনারা খুব কষ্টে আছেন, কিন্তু মুসলমানদের উচিত সব সময় তার অন্তরে আল্লাহর নামে গান, আল্লাহর নামে জিকির, আল্লাহর নামে স্লোগান থাকার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। সে নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, সেই নামেতে এত মধু না জানিতাম আগে। সে নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, সে নামেতে এত মধু না জানিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু আমরা জানলাম সবার হৃদয়ে আল্লাহর নাম বাজে, স্লোগান হয়, এটা আমরা কোরআন থেকে জানলাম। তাহলে একটা কিতাব থেকে আমরা আলোচনা শুনবো। সেই কিতাবের নাম কি? কথা বলা লাগবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। পৃথিবীতে যত লেখক আছে বই লিখতে গিয়ে তারা প্রথমে বলে যে আমার বই লিখতে গিয়ে কিছু ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দুনিয়ার মানুষে তো কিতাব লিখতে গিয়ে ভুল করতে পারে, ওরা প্রথমেই বলে দেয় যে এই কিতাবে ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে পরবর্তীতে আমাকে জানালে আমি সংশোধন করে দিব। কিন্তু আপনি যে কোরআনটা দিলেন,
সেই কোরআনে কি ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। This is the book. There is no doubt a guidance to those who are al-muttaqun. এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা শুধু আমি নাজিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আবার আমরা আল্লাহ তাআলারে জিজ্ঞেস করলাম, আল্লাহ জানলাম এই কোরআনে কোনো ভুল নাই, তাহলে এই কোরআন দিয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা তোমাদের শিফার জন্য নাজিল করেছে। আমার আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রিসক্রিপশন হিসাবে এই কোরআনটা তোমাদের আমি দিয়েছি, যা সমস্যা হবে এই কোরআনকে জিজ্ঞেস করবা, এই কোরআন সব কিছু দিয়ে দিবে। তাহলে আমরা জানলাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। Everyone solution that dunya and akhirah, go back, have a look to the holy Quran. এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমাদের চোখ রাখা লাগবে কোথায় ভাই? আল কোরআনে। তাহলে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আজকের আলোচনার বিষয়, I will talk about the suffering of the Prophet Muhammad sallallahu alaihi wasallam for his ummah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন, ভালো করে বিষয়বস্তুটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টির কষ্টের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কষ্টটা উম্মতের জন্য করেছেন সেটা হচ্ছে তায়েফের ময়দানের কষ্ট। ভালো করে বুঝবেন, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক রক্তাক্ত করা হয়েছিল শুধুমাত্র উম্মতের ভালোর জন্য। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে যাচ্ছে না, এবার আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মনে মনে চিন্তা করলেন যে আমি নানার এলাকাতে চলে যাই, নানার দেশে চলে যাই, তায়েফের ময়দানে চলে যাই। মক্কা থেকে তায়েফের ময়দান 70 থেকে 80 কিলোমিটার দূরে। আমার নবী, আপনার নবী উম্মতের মায়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে তায়েফের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তায়েফবাসীকে বললেন, ও ভাই, এতদিন যে তোমরা মূর্তি পূজা করেছো, এতদিন যে তোমরা গাছের পূজা করেছো, এতদিন যে তোমরা সূর্যের পূজা করেছো, আর কারো পূজা করা লাগবে না। আমি এমন এক স্রষ্টার ইবাদত করার জন্য তোমাদেরকে বলবো যে মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে জীবন দিতে পারে, ইচ্ছা করলে মরণ দিতে পারে। তায়েফের ময়দানের যুবকরা বলল, সকল মানুষ এক বাক্যে বলল যে মুহাম্মদ, তুমি এগুলো কি বলো? আমাদের বাপ দাদার ধর্ম যেই ধর্মটা, সেই ধর্ম ছেড়ে আমরা তোমার ধর্মতে যেতে পারবো না।
অনেক বোঝানোর পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবে পেরে উঠতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তাইফের ময়দানের দুষ্টু পোলাপান যারা ছিল তারা বলল, না না, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি এমনি ছাড়া যাবে না, কি করা লাগবে তাহলে? আঘাত করা লাগবে, আঘাত করা লাগবে। কিভাবে আঘাত করবে? তাইফের যারা যুবক পোলাপান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়েছিলেন, এমন সফট করে বানিয়েছিলেন যে একটু টাচ করলে রক্ত জমাট বেড়ে যেত। তাইফের ময়দানের যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাথরের আঘাত করতে লাগলো। যারা রেল লাইনে গিয়েছেন তারা বুঝতে পারবেন, রেল লাইনের পাথরগুলো একটু ধারালো হয়, সাধারণ পাথরের থেকে একটু বিষাক্ত ধারালো পাথর হয়। সেরকম পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এত নরম ছিল, এত সফট ছিল যে একটু লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এমন পর্যায়ে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যেই স্যান্ডেলটা ছিল সেই স্যান্ডেল পর্যন্ত রক্তে জমাট বেঁধে গেল। আমার নবী এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এবার যখন কিছুক্ষণ পর আমার নবী, আপনার নবী, দয়ার নবীর যখন জ্ঞান ফিরল, নবী আমার মনে মনে চিন্তা করেন, আমার শরীর চাচ্ছে না এখান থেকে উঠে যেতে, তারপরেও আমি যদি এখান থেকে না উঠে যাই, এই তায়েববাসীরা যদি আবু জেহেল উতবা সাইবাকে বলে দেয়, তাহলে হয়তোবা ওরা এসে আমাকে হত্যা করবে। এবার এই কথা মনে করে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ভাবে উঠলেন। উঠার পরে আবার যাচ্ছেন, আবার পিছন থেকে ওই তায়েফের দুষ্টু পোলাপান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করতেছেন। আবার যখন পড়ে গেলেন, আবার সেন্স হয়ে গেলেন, আবার উঠলেন, আবার সেন্সলেস হয়ে গেলেন। এইরকম ভাবে চলতেই যখন থাকতেছে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখতেছেন। আসমানের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আল্লাহ, আপনার এমন দয়ার নবী, এমন মায়ার নবী, আপনি যদি হেল্প না করেন, সাহায্য না করেন, আপনার নবী কখনো বলবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কি হয়েছে একটু দেখে আসো, আমার নবীর কি হয়েছে, আমার নবী কি বলে একটু শোনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি যদি একবার অনুমতি দেন, এই তায়েববাসীকে আমরা ধ্বংস করে দিব। আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা আসছে, আপনি শুধু একবার আমাকে অনুমতি দিন, আমি সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে এই তায়েববাসীকে আমি ধ্বংস করে দিব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, তুমি যদি আজকে তাদেরকে হত্যা করো, তাহলে আমার উম্মত কিভাবে বৃদ্ধি পাবে? ভাই জিবরাইল, তায়েববাসীরা আজকে হয়তোবা বুঝে নেই, কালকে হয়তোবা বুঝবে, বুঝে ইসলাম গ্রহণ করবে। যদিও তারা না শোনে, তারপরে যাদের সন্তান হবে তারা একদিন হয়তোবা ইসলাম গ্রহণ করবে। তাদের সন্তানও যদি ইসলাম গ্রহণ না করে, তার নাতি নাতনি যেগুলো হবে তারাই একসময় ইসলাম গ্রহণ করবে। কিন্তু আজকে যদি তুমি তায়েববাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমার উম্মত বাংলাদেশ পর্যন্ত যাবে না, আমার উম্মত বৃদ্ধি হবে না। এবার আমার নবী, আপনার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, দয়া করে তায়েববাসীর উপর আপনি রাগান্বিত হবেন না। আল্লাহ, তায়েববাসী আমাকে কষ্ট দেওয়ার কারণে তাদের উপর গজব নাজিল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমি তো এই রকমই নবী তোমার ক্যারেক্টার দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, যার প্রমাণ আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন।
আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মাদিনার দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মাদিনার দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তাহলে দেখুন আপনার নবী আমার নবী কেমন দয়ালু, এতটা কষ্ট দেওয়ার পরও উম্মতের জন্য বদদোয়া করেনি। তাহলে এক নম্বর আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছে। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নির্যাতিত হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। তার মধ্যে মাত্র দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, দুইটা ঘটনা। এক নম্বর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেমন নির্যাতন করা হতো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে সব সময় চলাফেরা করত, সেই জায়গায় একটা বুড়িমা, বৃদ্ধা একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সেখানে কাঁটা ফেলে রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথ দিয়ে গেল, একসাথে 40টা কাঁটা আমার নবীর পায়ে ফুটলো। একটু ভাবুন, আপনার পায়ে আমার পায়ে যদি একটা কাঁটা ফোটে, যার কারণে কাঁটাটা ফুটলো তার গোষ্ঠী আমরা উদ্ধার করে দেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও কিছু বললেন না। প্রতিদিন দেয় ওই বুড়ি প্রতিদিন রাস্তায় কাঁটা ফেলে রাখে, যেহেতু নবী সেই পথ দিয়ে যায়। নবী ভালো করে যাওয়াশোনা করত, ভালো করে চলাফেরা করত, যেন আমার নবী আপনার নবীর পায়ে কোনোভাবে কাঁটা না ফোটে। একদিন হঠাৎ করে আমার নবী আপনার নবী দেখলেন কাঁটা ওখানে পড়ে নাই, রাস্তাতে কাঁটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকার লোকদেরকে বলতেছে, ভাই কাঁটা কেন ফেলা নাই আজকে? এলাকার লোকেরা বলল, ওই বুড়ি অসুস্থ, সেই কারণে ওই কাঁটাটা হয়তোবা ফেলেনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে ওই বুড়িমার বাসায় চলে গেলেন। যাওয়ার পরে ওই বুড়িমাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা এখন আপনার অসুস্থতাটা কেমন? বুড়িমা দেখে অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পরে আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবীকে ওই বুড়ি বললেন, ও মুহাম্মদ, আজকের আগ থেকে আমি জেনেছিলাম তোমার মতো শয়তান মক্কার জমিনে নাই, তোমার মতো খারাপ লোক মক্কার জমিনে নাই, কিন্তু আজকে তোমার ব্যবহারে এত খুশি হয়েছি। আমি আজকে বলে দিলাম, পৃথিবীর সবাই যদি বলে তুমি খারাপ, না না না, আমি সবাইকে বলে দিতে পারবো, এক বাক্যে এই কথা বলে দিতে পারবো যে মুহাম্মদ তোমার মতো উত্তম চরিত্রের অধিকারী দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর বিষয় জানলাম যে মক্কায় নির্যাতন করা হতো, এর মধ্যে একটা যে কাঁটা ফেলে রাখতো একটা বুড়ি। দুই নম্বর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছেন, এমন সময় পিছন থেকে এক কাফের এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গলায় রশি অথবা কোনো কাপড় দিয়ে পিছন দিক থেকে টানতে টানতে চলে যাচ্ছিল। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, এত সুন্দর চেহারা, যে সুন্দর চেহারাটা আম্মা জান আয়েশা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে শুনেছ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি এত বেশি যে মিশরের সুন্দরী রূপসী নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে নিজের হাতের আপেল না কেটে নিজের হাত কেটে ফেলেছে, টের পায় নাই। কিন্তু আমার স্বামীর বর্ণনা আমি নিজে বলতেছি, আমার স্বামী এমন সুন্দর, আমার স্বামীকে যদি তোমরা দেখতা তাহলে তোমাদের হাত কাটতা না, তোমাদের কলিজাটা কেটে ফেলতা, তারপরে আমার নবীর সৌন্দর্য দেখে তোমরা থামতা না। চাঁদের চেয়ে সুন্দর তিনি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তিনি, দু জাহানের বাদশাহ তিনি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তিনি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল যে আমরা শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য অনেক, কিন্তু না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও লক্ষ কোটি গুণ বেশি আমার নবী, আপনার নবীর চেহারা সুন্দর ছিল। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে কাপড় দিয়ে টানতেছিল, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন। দূর থেকে দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, সাহায্য করার জন্য সামনের দিকে ছুটে আসলো। আসার পরে ওই কাফেরকে ফালায় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন আর বলতেছেন, এই লোকটা তো তোমাদেরকে জোর করে না ইসলাম গ্রহণ করার জন্য, এই লোকটা তার নিজের কথা বলে মানুষ তার কথা শুনে ইসলাম গ্রহণ করে, কিন্তু তোমরা কেন এই লোকটাকে মারতেছো? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট পান তখনই আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার, কোরআনের আয়াত সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলু, তারা যা বলে বলুক, মুহাম্মদ তুমি ধৈর্য ধরো, তার উপরেই তুমি ধৈর্য ধরো। তাহলে আমরা জানলাম যে দুইটা বিষয় বক্কা নির্যাতন করা হইতো। 3 নাম্বার যে বিষয়টা আমরা জানবো, শিয়াবে আবি তালেব, অর্থাৎ 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘোড়া করে রেখেছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ কথা বলতো না, তার সঙ্গে কেউ বেচা কিনা করতো না, তার পরিবারের সঙ্গে কেউ বিবাহ দিতে চাইতো না। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর পর্যন্ত যখন এইভাবে থাকে, মাঝে মধ্যে পাতা খেয়ে থেকেছে, কেউ তাদের সঙ্গে কথা বলতো না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যারা ভালো কাজ করতে চাইবে তাদেরই বিরুদ্ধে মানুষ লাগবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا. Allah subhanahu wa ta'ala said, indeed with hardship comes ease. প্রত্যেক কষ্টের পরে মহান রব্বুল আলামিন সুখ দিয়েছেন, কিন্তু সুখ দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদেরকে সুখে থাকতে দেয়? সুখে থাকতে দেয় না। ভাইয়ে ভাইকে সুখে থাকতে দেয় না। কি জন্য? যখন দেখে যে আমার ভাই উপরে উঠতেছে তখন আমাদের ভাইয়েরাই হিংসা শুরু করে। পৃথিবীতে সবাই এইরকম, সবাই এরকম। যখনই কেউ উপরে উঠতে চাইবে তখনই তাকে নিচে নামার চেষ্টা করবে, সেটা ভাই হলেও। কেন ভাই আমরা এরকম কেন করি? আমরা তো সবাই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমাদের রব এক, আমাদের কাবা এক, আমাদের নবী এক, সব কিছু যদি এক হয় তাহলে আমরা ভাইয়ের মতো কেন থাকতে পারি না? কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটা, একসাথে মিলে মিশে হয়ে যাব একটা। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা সবাই এক হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা 3 নাম্বার জানলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 3 বছর কেউ কথা বলতো না, এক ভরা করে রেখেছিল। 4 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন সবাই মারা গিয়েছিল। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 বছর ওখানে থাকে, ভালো করে খেতে পারতো না, চলাফেরা করতে পারতো না, অভাব অনটন, এই দিক দিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে কিছুদিন পর মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে মা মারা যায়, জন্মের আগে বাবা, তারপরে দাদা, তারপরে স্ত্রী, তারপরে চাচা, সবাই মারা গেল। ইভেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ছেলে ছিল। জীবন দশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সন্তানই মারা গেল। 4 জন মেয়ে ছিল, 3টা মেয়েই মারা গেল। শুধু একজন ছিল আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 6 মাস পর আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেছেন। অর্থাৎ এখানে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন সুন্দর মানুষ হওয়ার পরও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন বড় ব্যক্তিত্ব লাভ করা ডিগ্রিধারী একজন লোক হওয়ার পরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই মারা গেল। কিন্তু আপনি আমি কি করি? আপনার দাদা, আপনার নানা, আপনার ফুপু, খালা 95 বছর বয়সে মারা গেল। তারপরে আমরা কি বলি? মহিলারা কি বলে? যে সকালবেলা খেতে চাইলো, দুপুরবেলা খেতে পারলো না, মাত্র 95 বছরে মারা গেল। 95 বছরে মারা গিয়েছে, তারপরেও আল্লাহকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ। তারা গানের তালে বলে যে আমার ফুপাকেই দেখলো, আমার দাদিকেই দেখলো, মাত্র 95 বছর হলো, এই সময় মারা গেল, আর কাউকে দেখতে পারলো না। কিন্তু একটু ভাবুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে সবাই মারা গেল, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া যাপন করেছেন, সব সময় শুকরিয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা পাই, আমাদের যাই মরুক না কেন, আমরা সব সময় আল্লাহ তাআলাকে স্যালুট জানাবো, সব সময় আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ বলবো। তাহলে নাম্বার 5, উহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কষ্ট করেছেন উম্মতের জন্য। উহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সেনা সদস্যকে বললেন, যাও যাও যাও, তোমরা 50 জন ওই পাহাড়ের উপর গিয়ে থাকবা, পাহাড়ের উপরে গিয়ে থাকবা, যুদ্ধে শুরু হয়ে যাবে। যুদ্ধের মধ্যে যদি আমরা মারাও যাই, তারপরেও তোমরা পাহাড় থেকে নামবা না। সবাই এরকম ভাবে, কাজ যেরকম, কথা যেরকম, কাজও সেরকম। সবাই 50 জন ওই পাহাড়ের মধ্যে বসে আছে। আর এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের ময়দানে। মাত্র কিছুক্ষণের মধ্যে সমস্ত কাফেররা পালিয়ে চলে গেল। এবার সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে বিকাল হলো, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তারপরেও কাফেররা আসতেছে না। 50 জন ব্যক্তি পাহাড় থেকে মনে করল যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব?
চলো 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 আমরা গনিমতের মালগুলা নিয়ে নেই। গনিমতের মাল যখন নিচে নিতে এসেছে, সঙ্গে সঙ্গে ওই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ যখন শুরু করে দিল, সেকেন্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হেলমেট ছিল লোহার, হেলমেট থেকে দুইটা রিং ঢুকে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। প্রচন্ড ব্যথা, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন কাফের এসে পাথর দিয়ে মুখমণ্ডলে আঘাত করলো। পাথর যখন ফিকে মারল, আমার নবী, আপনার নবী, দয়ার নবীর সুন্দর মুখে গিয়ে লাগলো। মুখে লাগার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতটা ভেঙে গেল, সামনের দাঁত শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা ঘিরে নিল। ঘিরে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেল। এবার আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুছে দিচ্ছে রক্তগুলো। আর জিজ্ঞেস করতেছে, বাবা কেন আপনি এরকম উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতেছি। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আধার তাড়িয়েছিলে, বহু কষ্ট করে দিয়েছিলেন দাওয়াত, না বুঝে কাফেরেরা করেছিলেন আঘাত। তুমি মোদের নবী, তুমি মোদের রাসূল, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। সেজন্য মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, আল্লাহ loves the patient। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ধৈর্য ধরে তাকেই আমি ভালোবাসি। রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধৈর্য ধরেছেন। তাহলে 6 নাম্বার আমরা জানবো ক্ষুধার কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল করেছেন। 2 দিন 3 দিন পর্যন্ত পেট ভরে কিছু খেতে পারেননি। ইভেন এমনও হয়েছে 1 মাস পর্যন্ত আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী 1 মাস পর্যন্ত বাড়িতে আগুন জ্বালাইতে পারেননি, অর্থাৎ বাসাতে কোনো কিছু রান্না করতে পারেননি। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু খাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ন করে খুঁজতেন যে কিভাবে মেহমানদারি করা যায়। একদিন এইরকম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, আমি ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ন করে খুঁজে দেখলেন যে কিছু নেই। এক সাহাবীকে সাজেস্ট করলো। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেহমানদারি করতে চাই, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে চলে গেল। সাহাবী নিয়ে যাওয়ার পরে বিবির সঙ্গে পরামর্শ করতেছে, বিবি বাসার মধ্যে খাবার কি আছে? বিবি বলল, বাসার মধ্যে মাত্র 1টা অথবা 2টা রুটি আছে। এই 1টা রুটি অথবা 2টা রুটি, এইটা কিভাবে মেহমানদারি হবে? এবার স্বামী স্ত্রী 2 জন মিলে পরামর্শ করলো, মেহমানকে 1টা হোক, 2টা হোক, 2টা হোক, 3টা হোক, জয়টাই রুটি আছে ওই রুটি মেহমানকে দিবা। দেওয়ার পরে আমাদের সামনেও প্লেট রাখবা। যখন মেহমান বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে,
ইন দ্য মিন টাইম তুমি বাতিটা অফ করে দিবা, অন্ধকারের মধ্যে আমরা খাবো। তুমি আর আমি এমন অভিনয় করব যেন ওই মেহমান মনে করে আমরাও খাচ্ছি, কিন্তু আমাদের প্লেটে যে খাবার নাই সেইটা যেন কোনোভাবেই আমাদের মেহমান না বুঝতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিরুনা আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেদের থেকে অন্যদের অগ্রাধিকার বেশি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে আছে, এরপরও কখনো কাউকে বলেনি যে আমি ক্ষুধার্ত। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ আসলে যথেষ্ট পরিমাণ যতটুকু পারে সাহায্য করছেন এবং তাদের খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা কি করি? আমাদের কাছে যদি কেউ আসে তাহলে আমরা দিতে চাই না। তাহলে দেখেন, ভালো করে বোঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তায়েফের ময়দানে গেলেন, মায়ের খেলেন, আমাদের জন্য মক্কায় নির্যাতিত হলো, আমাদের জন্য উহুদে দাঁত ভাঙলো, আমাদের জন্য কত কষ্ট করলো। সেই নবীর রওজাতে যাওয়ার আমাদের ইচ্ছা আছে না নাই ভাই? কথা বলা লাগবে, ইচ্ছা আছে না নাই? আছে। এখন সারা জীবন আপনি পড়লেন, সারা জীবন আপনি দেখলেন, সারা জীবন আপনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করেছেন উম্মতের জন্য, সেই করেছেন। আমাদের মন চায় যদি আমরা রওজাতে গিয়ে দেখি, দেখার পরে আমাদের মনে হবে যে ইস, সারা জীবন যেই নবীর কথা শুনেছি, কোরআনে যেই কথা শুনেছি, এক হাত নিচে আমার নবী আছে। কিন্তু যারা গিয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আওয়াজ করে বলবেন, সবাইকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর হচ্ছে না, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তাহলে আমরা 6 নাম্বার জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় আমাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। নাম্বার 7 নাম্বার যে কষ্টটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, সেটা হচ্ছে রাত ভর ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দিনের বেলা আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সারাদিন উম্মতের জন্য পাগল পাড়া হয়ে থাকে। রাতের বেলা এসে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে, দোয়া করে, উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী কেমন ইবাদত করত, কেমন ইবাদত করত। আমার নবী যখন সিজদা দিত অনেকক্ষণ ধরে সিজদা দিত, আমার নবী যখন রুকু করত অনেকক্ষণ থেকে রুকু করত, আমার নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করত, এমনও হতো আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর পা মোবারকটা ফুলে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী শুধুমাত্র উম্মতের জন্য সারাদিন খাটাখাটনি করার পরে রাতের বেলাও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। কিন্তু আপনি আমি, আমাদেরকে শুধু বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করে পড়ো,
কিন্তু আমরা 5 ওয়াক্ত ঠিক করে নামাজ পড়তে পারি না। আমাদের নফল ইবাদত তো দূরের গেল, আমাদের 5 ওয়াক্ত যে নামাজটা পড়তে বলে সেই নামাজটাও পড়তে পারি না। তার কারণ হচ্ছে ব্যবসায়ী ভাইকে যদি বলা হয়, ও ভাই তুমি নামাজের সময় কেন মসজিদে আসো না, সে বলবে ভাই কিভাবে আমি মসজিদে যাব। তার কারণ হচ্ছে যখন আমি শাটারিংটা বন্ধ করে নামাজের উদ্দেশ্যে বের হবো, ইন দ্য মিন টাইম কাস্টমার চলে আসে, কাস্টমারকে বিদায় করতে করতে নামাজের সময় চলে যায়। আবার অনেক অন্য লোক আছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে ভাই তুমি ঠিক মতো নামাজ পড়ো না কেন, 5 ওয়াক্ত নামাজটা তুমি ঠিক মতো পড়ো, সে বলবে ভাই নামাজের সময় কাজটা বেশি আসে আমার কাছে, সেজন্য আমি নামাজ পড়তে পারি না। কিন্তু আমার এলাকাতে যারা যুবক ভাইরা আছে, ইয়াংস্টাররা আছে, তাদেরকে যদি বলা হয় ও ভাই তোমার তো বয়স বেশি হয় নাই, তোমার মাত্র 16 বছর 20 বছর 25 বছর, তুমি নামাজ কেন পড়ো না, সে বলবে হুজুর কিভাবে আমি নামাজ পড়ব। আসরের সময় নামাজ পড়ার নিয়তে বাসি থেকে বের হই, বের হওয়ার পরে যখন মাঠে যাই তখন খেলা আরম্ভ হয়, তখন কিভাবে আমি নামাজ পড়তে আসব। আবার মাগরিবের সময় চেষ্টা করি মাগরিবের সময় নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো, তখন তো আমার গা ঘেমে থাকে, তখন মন চায় না নামাজ পড়ার জন্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। ও মুসলমান আল্লাহর গোলাম, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমরা নামাজটা ঠিক মতো করো, নামাজের সময় কোনো কাজকে প্রাধান্য দিবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।